আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায়। বলেন কোন অবস্থায়? আজ যদি সেই বেঈমান, তারপর মুনাফিক, ফাসিক, অপরাধী, পাপিষ্ঠ, জালেম ইত্যাদি অপরাধ দিয়ে যদি আপনি কবরস্থানে অবস্থান করেন, তাহলে আপনার জন্য কিয়ামত পর্যন্ত আযাব গজবের কোনো শেষ নাই। ঠিক না? হাদিস শরীফে এসেছে 99টি সাপ, বিষাক্ত বিষধর সাপ পাপিষ্ঠ ব্যক্তির জন্য কবরস্থানে আপনার অপেক্ষায় আছে। কবরের ভিতরে ওই 99টি সাপ তার জন্য অপেক্ষায় আছে। সুসংবাদ নাকি কথা বুঝতেছেন না? নাকি বিশ্বাস কম হচ্ছে? পাপিষ্ঠ ব্যক্তির জন্য 99টি সাপ কবরস্থানে আল্লাহ পাক ফিট করে রেখেছেন। তারা যখন এলাকাবাসী আত্মীয় স্বজন যখন দিয়ে আসবে, তাদেরকে দংশন শুরু করবে। ওই যে ফেরেশতা সুয়াল জবাবের পরে প্রশ্ন উত্তর পর্ব শেষ হবে, তারপর তার উপর শাস্তি কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। 99টি সাপ তাকে দংশন করবে। এক একটি সাপ এর বিষ এত বেশি, আপনার পৃথিবীতে যদি ওই সাপ যদি নিঃশ্বাস ফেলে, আপনার গাছগাছালি, সবুজ গাছগাছালি যেগুলি জীবন্ত গাছ যেগুলো আছে, ওই জীবন্ত গাছগুলি মারা যাবে। এত বড় বিষাক্ত সাপ, সাপের নিঃশ্বাসে সবুজ গাছ যেগুলি গাছগাছালি গুলি মারা যাবে। এভাবে 99টি বিষাক্ত সাপ আপনাকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করবে। এরপর পাথর মারার ব্যাপার আছে, লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে। নাউযুবিল্লাহ। লোহার হাতুড়ি দিয়ে এত বেশি বিশাল লোহার আপনার হাতুড়ি দিয়ে এত বেশি আঘাত করা হবে লোহা দিয়ে, 70 মাইল পর্যন্ত তার মাথা, তারপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, অনেক দূর চলে যাবে, অনেকটা একেবারে কি ওই যে পাউডার মতো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, এত বেশি আওয়াজ হবে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণের লোকগুলি শুনতে পাবে। শুধুমাত্র পৃথিবীতে যারা অবস্থান করতেছে, মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণীকুল তাদের শাস্তির আওয়াজ শুনতে পাবে। তারপর তাকে পাথর মারা হবে, পাথর মেরে তার মাথার মগজ অনেক দূর নিয়ে যাবে, আবার জোড়া লাগবে। এভাবেই শাস্তির উপর শাস্তি। কিন্তু সেখানে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেই কবরস্থানে আর মৃত্যু হবে না, কি জীবন্ত আছে, মৃত্যু আর কোনদিন হবে না। শুধু শাস্তি আর শাস্তি চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। বিশ্বাস করুন আর নাই করুন, মৃত্যু তো সবার জন্য অবধারিত এবং সেই মৃত্যু হবে, এটাই সত্য। ঠিক না? কি ঘুমন্ত অবস্থায় মরে যান, নাকি আপনার প্যারালাইসিস, নাকি স্ট্রোক, নাকি অন্য কোন আপনার ঘাতক ব্যাধি আপনাকে নিয়ে যাবেন, সেটা আল্লাহু আ'লাম। কে জানেন? মৃত্যু আপনার গ্যারান্টি, মৃত্যু কার, কখন, কোন মুহূর্তে কিভাবে হবে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব সেই কবরে যদি আমরা সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে আমরা নেকামল করব, ঈমানদার হব, আমরা মুমিন হব, মুত্তাকি হব, তবেই কবরস্থান আপনার জন্য ফুল বাগানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। জান্নাতের সাথে কবরের সাথে সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি হতে চাই, তাই তো? ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে দৃষ্টিপাত করবেন না, চেহারার দিকে তাকাবেন না,
তোমাদের চেহারা সুন্দর নাকি কালো, শারীরিক গঠন, দেহ অবয়ব এগুলি কেমন, আল্লাহ পাক এগুলি দিকে তাকাবেন না। নিকট থেকে দূর থেকে আগত প্রিয় মুসলমান ভাইরা, আলোচনা বাইরে যারা শুনছেন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একচ্ছত্র শক্তির অধিপতি, নবমণ্ডল ভূমণ্ডলের একমাত্র স্রষ্টা, সে মহান পরাক্রমশালী আল্লাহ পাকের শরীফে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পাকিত দরুদ এবং সালাম মানবতার শিক্ষক সমস্ত নবী এবং রাসূলদের সরদার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের প্রতি সালাম, সকল মুমিন মুমিনাতের জন্য ক্ষমা প্রার্থনা করে 1442 হিজরির পঞ্চম মাস জমাদিল আউয়ালের চতুর্থ জুমা সংক্ষিপ্ত আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। গত জুমাতে আমরা সূরাতুল আসরের সামান্যটুকু আলোচনা করেছি। আজকে ছোট্ট একটি সূরা, 3টি আয়াত, কয় আয়াত? 3টি আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবীদের মধ্যে এমন একটি সম্পর্ক ছিল, যারা একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত না করে তারা বিদায় নিতেন না। সূরাতুল আসরকে তারা এমন ভাবে তারা গ্রহণ করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল আসরের প্রতি যদি চিন্তা ভাবনা করে, তাহলে এটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। ছোট্ট একটি সূরা, 3টি আয়াত, কয় আয়াত? 3টি আয়াত। তাহলে কত বড় গবেষক, কত বড় মহান দার্শনিক ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, উনি বলছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল আসর সম্পর্কে চিন্তা ভাবনা করে মানে সূরাতুল আসরের যে বিষয়বস্তু রয়েছে এটার উপর যদি চিন্তা ভাবনা করে, যদি আমল করে, এটি তার জন্য যথেষ্ট, তার নাজাতের জন্য যথেষ্ট। অর্থাৎ এর আলোচনা এত ব্যাপক, এত বিশাল, যে যেন পূর্ণাঙ্গ কোরআনে কারীম যদি সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণ করা হয়, পূর্ণাঙ্গ কোরআনে কারীম এই ছোট্ট সূরাতুল আসরের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। এর তাফসীর, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি কিন্তু অর্থ জানি না, অর্থ জানি, তাফসীর বুঝি না। আবার গভীর চিন্তা ভাবনা, অনেক ব্যাপার সেবা মুসলমানদের কাছে কোরআনে কারীম, এই মহান গ্রন্থ কোরআনুল কারীম আছে নাকি নাই? আছে। অর্থ নয়, আবার অনেক মুসলমানদের তেলাওয়াতও জানা নাই। এই অর্থ জানা নাই, তেলাওয়াত জানা নাই, অনেক কিছু জানা নাই। সেজন্য যারা জানি না
তারা শিখবো ইনশাআল্লাহ। শিক্ষার কোনো বয়স আছে? শিক্ষা আপনার 60 বছর 70 বছর 80 বছর যখনই হোক না কেন তখনই শিখতে হবে, ঠিক না? একদিন পত্রিকায় দেখলাম বগুড়া এক মহিলা 60 বছর বয়স, তার কয় বছর? 60 বছরের এক মহিলা পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছে। পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেছে। তার মনের ভিতরে এই ইচ্ছা প্রবল ভাবে জেগে উঠল যে আমি লেখাপড়া শুরু করবো, আমি শিক্ষিত হব। তো উনি তার সেই চিন্তা চেতনার আলোকে 7 বছর বয়সে পঞ্চম শ্রেণীতে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, পড়াশোনা শুরু করেছে, আসা যাওয়া চলতেছে। 60 বছরের বুড়ি আর তাদের সাথে যারা আছে ওরা কি ওই 60 বছরের মতো? ছোট ছোট ছেলেমেয়েরা, ঠিক না? তারা ওই বুড়িকে সবাই নানি বলে ডাকে। কি বলে ডাকে? নানি। নানিও তাদের সাথে একটা নাতি নাতনির মতো আনন্দ করে লেখাপড়া শুরু করে দিল। লেখাপড়া মোটামুটি ভালো, সারা বছর পড়ালেখা করলো, ফাইনাল পরীক্ষা দিল। ও মহিলাটি আপনার পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। পত্রিকায় দেখেছি A- পেয়েছে। কি পেয়েছে? A- পেয়ে তিনি পঞ্চম শ্রেণীতে ওই বুড়ি উত্তীর্ণ হলো। আলহামদুলিল্লাহ। এই জন্য পড়ালেখার কোনো সুনির্দিষ্ট কোনো বয়স নাই। আমি কিছু পারি না তা বলে কি শিখবো না? শিখতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিল হয়েছে কয় বছর বয়সে? রাসূলের বয়স তখন কয় বছর যখন কোরআন নাযিল শুরু হয়েছে? 40 বছর। কয় বছর? 40 বছর বয়সে যে ফেরেশতা এসে রাসূলকে বলছেন ইকরা। তিনি হেরা গুহাতে ধ্যান নিমগ্ন ছিলেন আর 3 বছর পর্যন্ত হেরা গুহায় ধ্যান করছিলেন। কয় বছর? 3 বছর। কেন ধ্যান করলেন? তার বাসা থেকে, বাড়ি থেকে অনেক দূর, প্রায় 3 মাইল হবে, 3 মাইলের মতো দূরত্ব হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদ্যের ব্যবস্থা করতেন, প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি আনা নেওয়া করতেন। 3 বছর পর্যন্ত তিনি হেরা গুহাতে ধ্যান করছিলেন, ওহী আসার আগ পর্যন্ত। কয় বছর? 3 বছর। অনেক যেখানে কোরআন নাযিল হয়েছে অনেক উঁচু পাহাড়, যারা উপরে উঠে তাদেরকে একেবারে ওই মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চার মতো, মুরগির মতো দেখা যায়, ছোট ছোট একেবারে। নিচ থেকে তাকাইলে অর্থাৎ ভয় লাগে। যারা গেছেন দেখছেন আলহামদুলিল্লাহ। আর যারা যান নাই, যাওয়ার দরকার আছে? আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। যারা গিয়েছেন বারবার আল্লাহ পাক যাওয়ার ব্যবস্থা করে দিন। আমিন। তো তিনি ধ্যান করছিলেন। 3 বছর পরে বয়স যখন 40 হলো, তখন জিবরাইল আসলাম এসে বিশ্বনবীকে আপনার বললেন ইকরা। লম্বা কথা, উদাহরণের জন্য কথা বলছি, তুমি পড়ো। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কারণ রাসূল কোন প্রাইমারি স্কুলে পড়াশোনা করে নাই, হাই স্কুলে পড়াশোনা করে নাই, তারপরে কলেজে পড়াশোনা করে নাই, মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কোথাও তিনি লেখাপড়া করে নাই। তিনি জানবেন কিভাবে? রাসূলকে বলল কি ইকরা। 3 বার বলছেন জিবরাইল। কয়বার? 3 বার। তুমি পড়ো মুহাম্মদ, তুমি পড়ো। রাসূল দ্বিতীয়বার উত্তর দিলেন না, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, পড়ো। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। অনেক লম্বা কথা। এরপর দিন জিবরাইল ইসলাম বিশ্বনবীকে সজোরে একেবারে বুকের সাথে ছেড়ে ধরলেন আর
আল্লাহ পাকের সর্বপ্রথম আয়াত 3 নং অবর সেই কোরআনুল কারীমের আয়াতগুলিকে তাকে পাঠ করে শোনালেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। যিনি মানুষকে সৃষ্টি করেছেন সে তুচ্ছ নগণ্য আপনার নাফাক পানি থেকে। মানুষের সৃষ্টি খুব তুচ্ছ এবং নগণ্য পানি, ঠিক না? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম। যিনি কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে এমন বিষয় শিক্ষা দিলেন, এমন জ্ঞান দান করলেন যে জ্ঞান সম্পর্কে মানুষের কোনো হোশ ছিল না, যে সম্পর্কে মানুষের কোনো ইতিপূর্বে জানা ছিল না। অজানা সমস্ত বিষয়কে রব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীকে রব্বুল আলামিন শিক্ষা দান করলেন, ঠিক না? সূরা রহমান আল্লাহ পাক বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় সেই সত্তা, দয়াময় সে প্রভু, আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিলেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করলেন। আল্লামাহুল বায়ান, বায়ান শিক্ষা দিলেন, কথা বলা, বাক স্বাধীনতা আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানুষকে কত ভাষায় মানুষ কথা বলে। চিটাগাংয়ের লোক, চট্টগ্রামের মানুষ এক ধরনের ভাষা, নোয়াখালীর এক ধরনের ভাষা, বরিশালের এক ধরনের ভাষা, সিলেটের এক ধরনের ভাষা, তারপরে ইউরোপ আমেরিকায় চলে যান আরেক ধরনের ভাষা। এভাবে অঞ্চল ভেদে ভাষা পার্থক্য আছে কি না? চট্টগ্রাম ভাষাকে আপনার বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষ নতুন যখন শোনে, হায়রে কি শুনতেছি, এগুলো কি শুনতেছি, এগুলি ভাষা আমরা কি এখন বাংলাদেশে আছি নাকি বিদেশে অবস্থান করতেছি? তো এরকম আমাদেরকে যখন বলা হয় আমরা তখন বলি হ্যাঁ, তাহলে আপনাদেরকে চট্টগ্রাম ভাষা শেখার জন্য কোর্স করতে হবে, এটার উপর একটা ডিপ্লোমা করতে হবে, একটু হাসির স্থলে বলা হয়। এভাবে আল্লাহ পাক মানুষকে ভাষা শিক্ষা দিলেন, বিভিন্ন ভাষা, অঞ্চল ভেদে ভাষা, এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, ঠিক না? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছেন তিনি, মানুষকে নানান রকমের ভাষা শিক্ষা দিলেন তিনি। তার নাম কি? আল্লাহ। আর-রাহমান আল্লামাল কুরআন। তিনি হলেন দয়াময় সেই প্রভু, তিনি আমাদেরকে আবার কোরআন শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কাছে চেয়েছি আমাদেরকে কোরআন দাও? চেয়েছি না। আমাদেরকে দান করেছে অমূল্য সম্পদ, ঠিক কিনা? কিন্তু এই অমূল্য সম্পদ বিদায় আমরা কষ্ট করে অর্জন করে নেই, বিদায় এই কোরআনের মূল্য মুসলমানদের কাছে, ঠিক কিনা? যার কারণে আজকের পৃথিবীতে মুসলমানরা এ অপ্রতিপন্ন, লাঞ্ছিত, অধপতিত এবং মার খাচ্ছে, অপমানিত হচ্ছে। নাউযুবিল্লাহ।
আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। তো শিক্ষার কোনো বয়স নাই। 60 বছর বয়সে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে যদি এই মানাস পাশ করতে পারে, সে বলি তাহলে তা বাংলাদেশের ঘটনা। তা আমরা কেন কোরআন শিখতে পারবো না? কোরআন শিখবো। সূরা কাল যাদের সহি শুদ্ধ নাই শিখবেন, যারা জানেন তাদের কাছ থেকে জেনে নেবেন। আমার এখন বয়স নেই, সময় নেই, পারিবারিক ব্যস্ততা, ব্যবসায়িক ঝামেলা, আর ঝামেলা সবসময় থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত ঝামেলা থাকবে, ঠিক কিনা? মৃত্যু না, হাস জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার ঝামেলা থাকবে। কথা বুঝা যাচ্ছে? কবরস্থান আপনাকে তো আমরা দিয়ে আসলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। নামাজ পড়ে না পড়ে সেটা আপনার ব্যাপার, কিন্তু সামাজিক শরীয়তের ব্যাপার সেবার পদ্ধতিতে আমরা এলাকাবাসী আত্মীয়স্বজন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জাতীয় শব্দগুলি দোয়াগুলি পড়ে আমরা কবরস্থ করে এসেছি। কিন্তু সেই কবরস্থানে আমাদের অবস্থা কি হচ্ছে, কি হবে, আপনার অবস্থা কি হচ্ছে কিংবা কি হবে, যিনি কবর থাকেন তিনি উপলব্ধি করতে পারবেন, ঠিক না? কবরস্থানে মানুষ আপনার কিয়ামত পর্যন্ত কবরস্থানে মানুষ দুই পদ্ধতিতে অবস্থান করবে। কেমন? এই যে কবরস্থানে রাখা দেখে আসা হয়, ওই মুদ্রা, ওই মৃত ব্যক্তি নারী হোক পুরুষ হোক, কিয়ামত পর্যন্ত কবরস্থানের ভিতরে মানুষ দুই পদ্ধতিতে অবস্থান করবে। কয় পদ্ধতি? কয় পদ্ধতি? দুই পদ্ধতি। আপনি যদি মুমিন হন, আপনি যদি বিশ্বাসী হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহ তাকওয়াবান ফরজগার ব্যক্তি হন, আর আমরা ফরজগার হতে চাই নাকি চাই না? ইমানদার হতে চাই, মুমিন হতে চাই, আপনি মুনাফিক হব, ইমানদার হব নাকি বেঈমান হব? ইমানদার হব ইনশাআল্লাহ। যদি ইমানদার হন তাহলে হাদিসের কথা বলে শোনাই। ইমানদার হলে আপনি কিয়ামত পর্যন্ত কবরস্থানে ঘুমন্ত অবস্থায় থাকবেন। বলেন কোন অবস্থায়? আজ যদি সেই বেঈমান, তারপর মুনাফিক, ফাসিক, অপরাধী, পাপিষ্ঠ, জালেম ইত্যাদি অপরাধী যদি আপনি কবরস্থানে অবস্থান করেন, তাহলে আপনার জন্য কিয়ামত পর্যন্ত আযাব গজবের কোনো শেষ নাই, ঠিক না? হাদিস শরীফে এসেছে 99টি সাপ, বিষাক্ত বিষধর সাপ পাপিষ্ঠ ব্যক্তির জন্য কবরস্থানে আপনার অপেক্ষায় আছে। কবরের ভিতরে ওই 99টি সাপ তার জন্য অপেক্ষায় আছে। নাউযুবিল্লাহ আছে কি সুসংবাদ নাকি? নাকি কথা বুঝতেছেন না? নাকি বিশ্বাস কম হচ্ছে? পাপিষ্ঠ ব্যক্তির জন্য 99টি সাপ কবরস্থানে আল্লাহ পাক ফিট করে রেখেছেন। তারা যখন এলাকাবাসী আত্মীয়স্বজন যখন দিয়ে আসবে, তাদেরকে দংশন শুরু করবে। ওই যে ফেরেশতা সুয়াল জবাবের পরে প্রশ্ন উত্তর পর্ব শেষ হবে, তারপর তার উপর শাস্তি কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। 99টি সাপ তাকে দংশন করবে। এক একটি সাপ এর বিষ এত বেশি, আপনার পৃথিবীতে যদি ওই সাপ যদি নিঃশ্বাস ফেলে, আপনার গাছগাছালি, সবুজ গাছগাছালি যেগুলি জীবন্ত গাছ যেগুলো আছে, ওই জীবন্ত গাছগুলি মারা যাবে। এত বড় বিষাক্ত সাপ, সাপের নিঃশ্বাসে সবুজ গাছ যেগুলি গাছগাছালি গুলি মারা যাবে। এভাবে 99টি বিষাক্ত সাপ আপনাকে কেমন পর্যন্ত ধ্বংস করবে। এরপর পাথর মারার ব্যাপার স্যাপার আছে, লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে। নাউযুবিল্লাহ। লোহার হাতুড়ি দিয়ে এত বেশি বিশাল লোহার আপনার হাতুড়ি দিয়ে এত বেশি আঘাত করা হবে লোহা দিয়ে, 70 মাইল পর্যন্ত তার মাথা, তারপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ
আপনার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, অনেক দূর চলে যাবে, অনেকটা একেবারে কি ওই যে পাউডার মতো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, এত বেশি আওয়াজ হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণের লোকগুলি শুনতে পাবে। শুধুমাত্র পৃথিবীতে যারা অবস্থান করতেছে মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণীকুল তাদের শাস্তির আওয়াজ শুনতে পাবে। নাউযুবিল্লাহ। তারপর তাকে পাথর মারা হবে, পাথর মেরে তার মাথার মগজ অনেক দূর নিয়ে যাবে, আবার জোড়া লাগবে। এভাবে শাস্তির উপর শাস্তি। কিন্তু সেখানে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে কবরস্থানে আর মৃত্যু হবে না, কি জীবন্ত আছে, মৃত্যু আর কোনদিন হবে না। শুধু শাস্তি আর শাস্তি চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। বিশ্বাস করুন আর নাই করুন, মৃত্যু তো সবার জন্য অবধারিত এবং সেই মৃত্যু হবে, এটাই সত্য, ঠিক না? কি ঘুমন্ত অবস্থায় মরে যান, নাকি আপনার প্যারালাইসিস, নাকি স্ট্রোক, নাকি অন্য কোন আপনার ঘাতক ব্যাধি আপনাকে নিয়ে যাবেন, সেটা আল্লাহু তাআলা কে জানেন। মৃত্যু আপনার গ্যারান্টি, মৃত্যু কার, কখন, কোন মুহূর্তে কিভাবে হবে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব সেই কবরে যদি আমরা সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে আমরা নেকামল করবো, ঈমানদার হব, আমরা মুমিন হব, মুত্তাকি হব, তবেই কবরস্থান আপনার জন্য ফুলবাগানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। জান্নাতের সাথে কবরের সাথে সম্পর্ক হয়ে যাবে। আমরা মুত্তাকি হতে চাই, তাই তো? আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে দৃষ্টিপাত করবেন না, চেহারার দিকে তাকাবেন না। তোমাদের চেহারা সুন্দর নাকি কালো, শারীরিক গঠন, দেহ অবয়ব এগুলি কেমন, আল্লাহ পাক এগুলির দিকে তাকাবেন না। ও আমওয়ালিকুম, আর গরিব ছিলে নাকি সম্পদের অধিকারী ছিলে, তোমাদের সম্পত্তির দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তঃকরণের দিকে তাকাবেন, মনের দিকে তাকাবেন, আর আমলগুলি ভালো ছেলে বিনা ওই নেকামলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি নিক্ষেপ করবেন। সূরাতুল আসর যে 3 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করতেছিলাম, আলোচনা করতেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কবরস্থানে তাহলে তারাই ভালো থাকবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে না। এর আগে হলো কি, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্য সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কিসের ভিতরে? তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, যারা বিশ্বাস স্থাপন করেন। কাকে বিশ্বাস করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্যত্র 3 নম্বরে সুন্দর করে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা তেলাওয়াত করুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেন। অদৃশ্য শব্দ হলো যা দেখে নাই, যা কি করে নাই, যা দেখা যায় না, সেটাকে কি বলা হয়? অদৃশ্য। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেন,
অদৃশ্য কি? আমরা আল্লাহকে দেখেছি কিনা? না দেখে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি নাকি আনি নাই? এই বিশ্ব জগতের স্রষ্টাকে আলো বাতাস খাদ্য দান করেন কে? ঈমানে মুফাসসাল ভিতরে আমরা সেই স্বীকৃতি দিয়ে থাকি। সবাই বলুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি। ফেরেশতা আপনারা দেখেছেন কিনা? না। আমরা কেউ দেখেছি? না। ওয়া কুতুবিহি, পূর্বে এবং পরে সমস্ত আসমানি কিতাবের প্রতি। দেখে কিংবা নাই দেখে আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি নাকি আনেন নাই? ও রাসূলিহি, সমস্ত নবী এবং রাসূলদের প্রতি আমরা ঈমান এনেছি, ঠিক না? ওয়াল ইয়াউমিল আখির, আর কবর থেকে শুরু করে পরকাল জগতে যত জগৎ আছে, যত স্টেশন আছে, সমস্ত জগৎগুলির প্রতি আমরা বিশ্বাস করি নাকি করি না? ঈমান এনেছি। আমিন। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করো। আমিন। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহ। হায়াত এবং মৃত্যুর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত অবস্থায়, তোমাদের কোন জীবন বলতে কিছুই ছিল না, মৃত অবস্থায় ছিলে। কোন অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার সংমিশ্রণে, মা এবং বাবা দুজনের মাধ্যমে এই পৃথিবীতে তোমাদেরকে হায়াত দান করলেন। দীর্ঘদিন পর্যন্ত 70, 80, 90, 100 বছর পর্যন্ত বেঁচে থাকবে। তারপর তোমরা ইউমিতুকুম, আবার মৃত্যু হবে। যেমন করে আমরা গতকাল ওই ফুলমেঘের বেগম নামক আমাদের একজন মায়ের সমতুল্য একজনকে আমরা বিদায় দিয়ে এসেছি। তিনি মৃত্যুবরণ করছে, আমাদের থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসে রূপান্তরিত করুন। আমিন। জান্নাতুল ফেরদাউসের সাথে তার কবরের সাথে সম্পর্ক করে দেন। আমিন। গত কয়েকদিন আগে 21 তারিখে আমরা মনে ইন্তেকাল করেছেন, তার কবরকেও জান্নাতের সাথে সম্পর্ক করে দেন। বলুন আমিন। আমিন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, এই হলো আপনার সিদ্ধান্ত। তোমরা আবার মৃত্যুবরণ করবে, পৃথিবীতে কিছুদিন অবস্থান করার পরে আবার চলে যেতে হবে। সুম্মা ইউহয়ীকুম, কবর জগৎ থেকে আবার তোমাদের জীবনটা শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? জীবন আবার শুরু হয়ে যাবে। কোথা থেকে? ঠিক কিনা? ঠিক কিনা? আগেই বলেছি কবর যদি সুখে থাকতে চান তাহলে নেক আমল করতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান যদি থাকে আর নেক আমল যদি থাকে তাহলে কবরের ভিতরে সুখে থাকবেন। কিয়ামত পর্যন্ত ওই ঈমানদার মানুষটি ঘুমাতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে, নেক আমল না থাকে, কিয়ামত পর্যন্ত ওই মানুষটিকে বিভিন্ন রকম আযাব গজব সহ্য করতে হবে, আযাব গজবের ভিতর থাকবে। আবার চান কিনা? আযাব গজব চান না নাকি কবরে ঘুমাবেন? মুমিন ব্যক্তিরা কবরে রেস্ট করবে, ঘুমাবে, বিশ্রাম করবে। মুমিন হতে চান কি? মুমিন হতে চান? আমরা হাত উপরে দেখান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে না। আমিন। নসিব কিন্তু এই কবর আপনার সাথে অত্যন্ত কঠিন আচরণ করবে। আগে বলেছি 99টি সাপ আপনার জন্য অপেক্ষা আছে, 20 সাপ, যা নিঃশ্বাসে সবুজ গাছগাছালি গাছগুলি মরে যাবে। আল্লাহু আকবার। আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আমিন। ইল্লাল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, তবে যারা ঈমান এনেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার কারা? যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে আর কবর থেকে হাসর পর্যন্ত, পুনরুত্থান, কিয়ামত, হাসর পর্যন্ত, হাসর বিচার হবে সেদিন পর্যন্ত, তারপর জান্নাত জাহান্নাম, এগুলি তারা বিশ্বাস করবে, তারা হলো ঈমানদার। তারা কারা? আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন। আমিন। আলোচনা কি বুঝতেছেন? জি। একটু বিশ্লেষণমূলক কথা। আল্লাহ সকলকে বুঝার মানার তৌফিক দান করুন। আমিন। ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তের ভিতর আছে, তবে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। ঈমানদার কারা? যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেন, আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, নবী রাসূলদের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, তাকদীরের প্রতি, পরকালের প্রতি, হাসরের প্রতি, কিয়ামতের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি যারা ঈমান এনেছে আর সৎকর্ম করেছে, তারা কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ আমাদেরকে নেককারদের ভিতরে তুমি কবুল করো না। আমিন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান জমিনের স্রষ্টা হলেন কে? আল্লাহ। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তিনি হলেন আমাদের ইহকালের অভিভাবক, দুনিয়ার জগতের অভিভাবক, আর পরকালীন জীবনের অভিভাবক হলেন কে? আল্লাহ। তাওয়াফানি মুসলিমান, আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন বান্দাদেরকে, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করো। মুসলিম শুধু নামে মাত্র মুসলিম হতে হবে না, মুসলিম হতে হবে খাঁটি মুসলিম। বলেন কেমন মুসলিম? একটা হলো নামে মুসলিম, আর একটা হলো খাঁটি মুসলিম। হ্যাঁ, তারা সবাই বলতেছেন না নাকি রাগ করতেছেন? একটা হলো নামে মুসলিম, আর একটা হলো কি? খাঁটি মুসলিম। আল্লাহ পাক খাঁটি মুসলিম হওয়ার জন্য কোরআনে কারিমে নির্দেশ প্রদান করতেছেন, আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, আর খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা কি খাঁটি মুসলমান হব নাকি নামে মুসলিম হব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খাঁটি মুসলিম হতে হলে কি করতে হবে? অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে। অদৃশ্য কি? ঈমানে মুফাসসিরের ভিতরে আমরা পরিচয় দিয়ে নিয়ে গেলাম, ঠিক না? এরপর আল্লাহ পাক বলেন খাঁটি মুসলিম হতে হবে আমালুস সালিহগুলি কি? ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করতে হবে তাদেরকে। নামাজ কায়েম যারা করেন তারা হলো মুমিন, তারা হলো বিশ্বাসী। সুবহানাল্লাহ। আমরা নামাজ কায়েম করে দেব ইনশাআল্লাহ। নামাজি হয়ে কোন অবস্থাতে জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই, অবস্থানে শান্তিতে থাকার কোন সুযোগ নাই। আপনি কার মুরিদ হবেন না হবেন সেটা আপনার ব্যাপার, আপনি সিদ্ধান্ত নেন। কি মুরিদ হবেন নাকি মুরিদ হয়ে বসে থাকবেন? মুরিদ হয়ে বসে থাকতে হবে না। চাকরি নিলে, চাকরি নিয়ে বাড়িতে বসে থাকলে মাস শেষে বেতন আনতে যাবেন, আর আপনাকে সেলুট স্যার ধরাবে, স্যার আসসালামু আলাইকুম, আসেন স্যার, এরকম হবে না। নাকি বাংলা ইংলিশ মিশ্রিত করে কিছু বলবে, ঠিক কিনা? কি বলবে না বলবে সেটা আমি বলতে পারবো না। আপনি চাকরি নিলেন, চাকরি নিয়ে ঘরে বসে থাকলেন, আপনি চাকরি করলেন না, মালিক তো আপনাকে একেবারে সেলুট দিবে, গাছ দিয়ে আপনাকে, ওই যে গাঢ় পড়ার বলা হয়, আপনাকে গাঢ় পড়ার দেওয়া হবে। কেমন? হ্যাঁ, নাকি গাঢ় থাপ্পড়, ঠিক কিনা? গাঢ় থাপ্পড়, ঠিক কিনা? গাঢ় কিল বসে, ঠিক কিনা? ويقيمون
الصلاة ومما رزقناهم ينفقون কবরস্থানে যদি আপনি সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাদের সকলকে নামাজ কায়েমকারী হতে হবে। নামাজ কায়েম করতে হবে নাকি হবে না? নামাজ আপনি পড়বেন, পরিবার যদি আপনি পিতা হন, পিতায় পড়বেন, মাতা পড়বে, বড় ভাই বোন পড়বেন, ছোট ভাই বোনদেরকে কন্ট্রোল করবেন যতটুকু সম্ভব। বাড়ির ভিতরে যারা আছেন, সমাজের ভিতরে যারা আছে, তাদেরকে আপনি নামাজের দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? এটাই হলো নামাজ কায়েমকারীর মূল কথা। যারা নামাজ কায়েম করবে তারা হলে মুমিন, তারা হবে মুত্তাকি। সুবহানাল্লাহ। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বাকি আলোচনা ইন্টারপ্রেটের আমল থেকে আর অনেক আলোচনা রয়েছে আগামী জমাতে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে নামাজ কায়েমকারীর ভিতরে শামিল করুন। আমিন।